হযরত মুসা আলাইহিস সালামের এক ঘোষায় যার চলে গিয়েছিল প্রাণ। ঘটনাটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মিশরে ফেরাউন নামে এক অহংকারী রাজা শাসন করত। সে নিজেকে খোদা বলে দাবি করত। তার রাজপ্রাসাদে এক বুদ্ধিমান ও সাহসী যুবক ছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম। তিনি বনী ইসরাইল জাতির ছিলেন, কিন্তু ছোটবেলায় ফেরাউনের প্রাসাদেই বড় হন। আল্লাহ তাকে শক্তি ও প্রজ্ঞা দিয়েছিলেন, আর তিনি ছিলেন ন্যায় ও সত্যের পক্ষে। একদিন দুপুরবেলা যখন শহর প্রায় ফাঁকা, তখন মুসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন। রাস্তায় তিনি দেখলেন দুজন মানুষ মারামারি করছে। একজন ছিলেন বনী ইসরাইলের লোক, দুর্বল ও নির্যাতিত এক ব্যক্তি। অন্যজন ছিলেন মিশরীয়, ফেরাউনের কর্মচারী। কেউ কেউ বলেন সে ছিল ফেরাউনের বাবুর্চি। বনী ইসরাইলের লোকটি চিৎকার করে বলল, হে মুসা, আমাকে বাঁচাও, এই লোকটি অন্যায় করছে। মুসা আলাইহিস সালাম অন্যায় সহ্য করতে পারতেন না। তিনি এগিয়ে গিয়ে অন্যায়কারী লোকটিকে একটি ঘুষি মারল। কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই এক ঘুষি বা থাপ্পড়ে লোকটি মারা গেল। এটা মুসা আলাইহিস সালামের ইচ্ছা ছিল না। তিনি কাউকে হত্যা করতে চাননি। লোকটি মারা যাওয়ার পর মুসা আলাইহিস সালাম খুব ভয় পেলেন ও অনুতপ্ত হলেন। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরে বললেন, হে আমার প্রভু, আমি নিজের প্রতি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন, কারণ তিনি আন্তরিকভাবে তওবা করেছিলেন। পরদিন খবরটি ছড়িয়ে পড়ল যে ফেরাউনের এক কর্মচারীকে হত্যা করেছে মুসা আলাইহিস সালাম। ফেরাউন তাকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করল। একজন লোক এসে মুসা আলাইহিস সালামকে সাবধান করে বলল, হে মুসা, রাজপ্রাসাদের লোকেরা তোমাকে মেরে ফেলতে চায়, এখনই এখান থেকে বের হয়ে যাও। তখন মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে আল্লাহর উপর ভরসা করে মিশর ছেড়ে মাদাইন শহরের দিকে রওনা দিলেন। সেখানে তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। তিনি নবুয়তের দায়িত্ব পান এবং পরবর্তীতে আল্লাহর আদেশে ফেরাউনের কাছে ফিরে যান সত্য প্রচারের জন্য। এই ঘটনাটি আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সাহসের কাজ, তবে সবসময় সংযম ও বিচার বুদ্ধি দরকার। ভুল করে সঙ্গে সঙ্গে তওবা করা উচিত।